প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। পবিত্র মাস অতিবাহিত হচ্ছে, আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। পূর্বের ন্যায় আজকেও আপনারা কলম ডায়েরি নিয়ে বসে যান এবং শরীয়তের বিধান লিখতে শুরু করে দিন। আসুন সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ পড়ার কি ফজিলত আমরা শুনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দুরূদ শরীফ পড়ে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহে রমজানের পবিত্র দিন অতিবাহিত হচ্ছে, বেশি থেকে বেশি যেন আমরা দুরূদ শরীফ পড়ি। বাসা থেকে মসজিদ পর্যন্ত যাওয়া আসাতে আমরা দুরূদ শরীফ পড়তে থাকি। আমরা কাজকর্মে যাচ্ছি, ব্যবসা বাণিজ্যে যাচ্ছি, ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছি, তো হেঁটে যাচ্ছি বা গাড়িতে যাচ্ছি, আমরা যেন দুরূদ শরীফ পড়তে থাকি। ইনশাআল্লাহুল করিম এর বরকত আমাদের নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন। ইনশাআল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাদের প্রশ্ন শামিল করব। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন জায়গা থেকে কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতি সাহেব মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুহুল আলী আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। হুজুরের কাছে আমার প্রশ্ন, রমজান মাসে সেহরির সময় বিতিরের নামাজ আদায় করা যাবে কিনা, এ সম্পর্কে জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? বিতিরের নামাজ সেহরির সময় আদায় করা যাবে কিনা, শরীয়তের কি বিধান, একটু বিস্তারিত বলুন। মাহে রমজান শরীফ হোক কিংবা রমজানের বাইরে, সাহারির সময় বিতির পড়তে পারবেন। বিতিরের যে টাইম পিরিয়ড রয়েছে, তো সেটা রাতে কোনো সময় আপনি পড়ে নিন, সকালে সাহারির সময় যতটুকু বাকি থাকবে বিতিরের নামাজ পড়তে পারবেন। বরং যে সমস্ত লোকের জন্য সকালে উঠা, সাধারণ দিনে রমজানে তো সবাই উঠে সাহারি খাওয়ার জন্য, সাধারণ দিনের ক্ষেত্রে যাদের জন্য উঠা পসিবল হয়, তো তাদের জন্য অধিক উত্তম হচ্ছে বিতির ছেড়ে দিন সকালে পড়ুন। কিন্তু কেননা সর্বোপরি মানুষের জন্য উঠা এটা মুশকিল হয়ে যায়, আমি সাধারণ দিনসমূহের কথা বলছি, তো তারা বিতির রাতেই পড়ে নিবেন, বরং তাদের জন্য জরুরি। অনুরূপভাবে বিতের যেহেতু জামাতে পড়া হয়ে থাকে, তো এটাও অধিক মুস্তাহাব আমল যে পুরুষ ব্যক্তিরা আপন বিতির তারাবির পরে যে জামাত হয়ে থাকে বিতিরের, তাতে আপনি বিতির আদায় করে নিন, এটা অধিক উত্তম। কিন্তু যদি কেউ ছেড়ে দেয় আর সকালে সাহারের সময় বিতির আদায় করে, তো বিতিরের নামাজ সর্বোপরি হয়ে যাবে। সেহরির সময় উঠে আমরা তাহাজ্জুদের নামাজও ইনশাআল্লাহুল করিম আদায় করি, এরপর বিতিরও আদায় করে নিই। মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। এই পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইরফান হোসেন। হুজুরের কাছে আমার প্রশ্ন ছিল, রমজান মাসে রোজা রাখা অবস্থায় মেসওয়াক করার সময় যদি মুখ দিয়ে রক্ত আসে, তাহলে রোজা হবে কিনা জানিয়ে দিলে উপকৃত হব। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? মিসওয়াক যদি আপনি রোজারত অবস্থায় করেন আর মুখে রক্ত চলে আসে, তো তাতে তো রোজা ভাঙবে না, আপনি ফেলে দিন, রোজা ভাঙবে না। হ্যাঁ, যদি কারো সে মুখে রক্ত চলে আসে আর তিনি সেগুলো গিলে ফেলেন, তো রোজা তখন ভেঙে যাবে যদি তিনি তার স্বাদ গ্রহণ করে থাকেন। না হয় নরমাল যদি ওনার রক্ত চলে আসে, তো সে রক্তের কারণে রোজা ভাঙবে না। রক্ত আসলে ফেলে দিন,
আর মেসোয়াকও রোজারত অবস্থায় আপনি এভাবে করুন যে যার কারণে তার আঁশ যেন কম ছুটে, কেননা মেসোয়াকও এই সতর্কতার সাথে করতে হবে যাতে তার আঁশ ভিতরে চলে না যায়, কেননা মেসোয়াকের যদি সূক্ষ্ম কোনো কণা ভেতরে চলে যায় তো তাতেও রোজা ভেঙে যাবে। এজন্য এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদেরকে মেসোয়াক করতে হবে। মেসোয়াক নিষেধ নেই। অনেক লোক মনে করেন যে হয়তো মেসোয়াক করতে পারবেন না, অথবা মেসোয়াক এভাবে করতে পারবেন না যে যাতে সেটা ফেনা হয়ে যায় কিংবা অন্য কিছু হয়ে যায়। মেসোয়াক সবাই করতে পারবেন, কিন্তু এমন কোনো মেসোয়াক যেটার স্বাদ অধিক চলে আসে তা থেকে বাঁচতে হবে। তাজা মেসোয়াক যেটাকে বলা হয়ে থাকে, যে যেটার রেশ আপনি বানালে তো আপনার মুখে একটি স্বাদ অনুভব হবে, তো সেখান থেকে বাঁচুন। কিন্তু যদি কেউ সেটাও সতর্কতার সাথে করেন আর কোনো আঁশ কণ্ঠনালীর নিচে নামতে দেন না, তো তার রোজা হয়ে যাবে। যদিও বা নিয়ম হচ্ছে এটা, এই মিসওয়াকগুলো আপনি পূর্ব থেকেই তৈরি করে রাখুন, অতঃপর আপনি রমজানে এগুলোকে ব্যবহার করুন। এটাই অগ্রগণ্য কাজ। সর্বোপরি যে রক্ত প্রবাহের কথা বলেন আপনি, তো রক্ত বের হয়েছে, আপনি ফেলে দিন, এতে রোজার মধ্যে অসুবিধা হবে না। মেসওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাতে মোবারকা। মাহে রমজানে আমাদের রোজা রাখার কারণে মুখে দুর্গন্ধ হয়ে যায়। আমরা মেসওয়াক যেন অবশ্যই আমলে আনি, মেসওয়াক করি। প্রতি ওয়াক্তে যখন আমরা অজু করি, অজুতে মেসওয়াক করা সুন্নাতে মোবারকা। তো অনুরোধ করব মেসওয়াকের সুন্নাতের উপর আমল করুন। আমির এলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া মেসওয়াকের ফজিলত সম্পর্কে একটি পুস্তিকাও লিখেছেন, সেটি অধ্যয়ন করলে ইনশাআল্লাহ মেসওয়াক করার প্রতি আমাদের উৎসাহ বাড়বে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রিয় সুন্নাত হচ্ছে মেসওয়াক শরীফ। অবশ্যই মেসওয়াক করুন। মেসওয়াকের অভ্যস্ত যারা হবে ইনশাআল্লাহুল করিম মৃত্যুর সময় তাদের কালিমা নসিব হবে। তো কালিমা পাঠ করে আমরা প্রত্যেকে চাই মৃত্যুবরণ করতে, তাহলে এই মোবারক সুন্নাতকে যেন আমরা আমলে নিয়ে আসি। প্রতিনিয়ত আমরা যেন মেসওয়াক করি, মেসওয়াককে ভালোবাসি, মেসওয়াককে বুকের সাথে জড়িয়ে রাখি এবং এই সুন্নাতের উপর আমরা আমল করি। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইজাজত তারি। হুজুরের কাছে আমার প্রশ্ন, রমজান মাসে দূরে সফর করা যাবে কি না? মেহেরবানি করে জানালে মেহেরবানি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুফতি সাহেব, অনেকে রমজান মাসে দূর দূরান্তের সফর করে থাকে, শরীয়তের কি বিধান রয়েছে সম্পর্কে, করা যাবে কি যাবে না, বা করলেও কোন সময় আমাদেরকে করতে হবে, কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে, একটু বিস্তারিত বলুন। রমজান শরীফে যদি কেউ লম্বা সফর করেন তো জায়েজ রয়েছে, লম্বা সফরে কোনো প্রকার কোনো নিষেধাজ্ঞা তো নেই। আর আসলে যদি কেউ সফরের মধ্যে থাকে আর 92 কিলোমিটার কিংবা তার চাইতেও বেশি সফরের মধ্যে থাকে, তো এমন লোকেদের জন্য রমজানের রোজা ছেড়ে দেওয়ার রুখসত মওজুদ রয়েছে। যখন সে সফরের মধ্যেই ওনার সাহারির সময় শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি সফর করছেন, এখন উমরা করতে যাচ্ছেন, মক্কা মদিনা যাচ্ছেন, তো যদি তিনি দিনের বেলা এটা বলে তাকে যে দিনে 10টার দিকে যাবেন, কিন্তু সাহারির সময় তিনি আপন ঘরে মজুদ রয়েছেন, তো তিনি রোজা ছাড়তে পারবেন না, ওনাকে রোজা রাখতে হবে। কিন্তু জিনার সাহারির সময়ও সফররত অবস্থায় চলে আসে, তো ওনার জন্য সুযোগ মজুদ রয়েছে, কিন্তু তারপরও যদি তিনি রোজা রাখেন তো এটা অধিক ভালো কথা। কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের কেউ অসুস্থ হলে কিংবা সফররত অবস্থায় থাকলে তো তিনি এই দিনগুলোকে পরবর্তী সময়ে পূর্ণ করে দিবেন, অর্থাৎ সে কাজা ওনার জন্য আবশ্যক হবে। তো যিনি শরী মুসাফির হয়ে থাকেন আর সাহারির সময় ওনার যেদিন উনি মুসাফির হবেন, তিনি সেই অবস্থায় চলে আসেন যে সফর শুরু হয়ে গেছে, তখন তো ওনার জন্য সুযোগ রয়েছে, তো তিনি রোজা ছেড়ে দিতে পারেন। কিন্তু যদি ঘরে মজুদ রয়েছেন আর দিনে সফর করবেন, তখন তিনি রোজা ছাড়তে পারবেন না, সেই দিনে রোজা রাখতে হবে। হ্যাঁ, যদি পরবর্তী দিন ওনার সফররত অবস্থায় থাকেন তো রোজা ছেড়ে দেওয়ার এক্ষেত্রে অনুমতি রয়েছে। মক্কা মদিনার এমন একটি উদাহরণ আমি দিচ্ছি, না হয়তো মানুষ সেখানে যায় রোজা রাখার জন্য, এখন হয়তো তিনি শরী মুসাফির এবং নামাজ ও কসর পড়ছেন, আর সেখানে রোজা রাখা মক্কায়ে মুকাররমায় একটি নেকি লাখের সমপরিমাণ, মদিনায়ে মুনাওয়ারার মধ্যে 50,000-এর সমপরিমাণ, তো সেখানে রোজা না রাখলে কোথায় রাখবেন?
তো সর্বোপরি আমি মাসালা মুসাফিরের ব্যাপারে এটাও বর্ণনা করে দিয়েছি, কিন্তু যে সুযোগ রয়েছে সেগুলো বর্ণনা করেছি। এখন যদি সাধারণ কেউ এই সফর ইখতিয়ার করেন, তো যেখানে তার জন্য কষ্টের কারণ হয়ে যায় এই সফর, আর সেটা যদি হয় 92 কিলোমিটারের অধিক, তো সেখানে যেখানে সুযোগ রয়েছে সেই সুযোগের উপর আমল করা উচিত। সম্ভব হয় মাহে রমজানের রোজা যেন ছুটে না যায়, মুফতি সাহেব দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। আমরা রোজার প্রতি অত্যন্ত যত্নবান হই, রোজার প্রতি খেয়াল রাখি এবং পরিপূর্ণ মাহে রমজানে রোজা রাখার আমরা চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আকিফউদ্দিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, বদর দিবস কি এবং এটি রমজানের কত তারিখে পালন করা হয়? জি, মুফতি সাহেবকে বলুন, বদর দিবস সম্পর্কে আমার ভাই জিজ্ঞেস করেছেন, একটু বিস্তারিত বলুন। বদর দিবস এটা তো ইসলামের সেই আজিমুশান একটি যুদ্ধ ছিল যাতে আল্লাহ পাক মুসলমানদেরকে সে বিজয় দান করেছিলেন। এটা বেসিক, এটার পরিচিতি তো এটা 17 রমজান হয়েছিল। আর বদর শরীফ এটা মদিনায়ে মুনাওয়ারা থেকে প্রায় 100 কিলোমিটারের চাইতেও বেশি এই জায়গা। সেই জায়গা অবস্থিত, জিয়ারতকারীরা সেখানে যান, জিয়ারতও করেন, আর করা উচিত। জবলে মালাইকারও জিয়ারত করুন, আর বদরের যে শহীদগণ রয়েছেন তাদের মাজার শরীফেও আপনারা জিয়ারত করুন, সেখানে দোয়া প্রার্থনা করুন। সেখানে মসজিদ আল আরিশ, যেখানে নবী পাক আলাইহিস সালামের তাবু লাগানো হয়েছিল, আর নবী পাক আলাইহিস সালাম যে বদর এর সময় ইবাদত এবং রিয়াজতের মধ্যে সেখানে মশগুল ছিলেন, আর সেই তাবুর মধ্যে দোয়া প্রার্থনা করতেন। তো সেই জায়গার মধ্যে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, আল আরিশ যে মসজিদকে বলা হয়ে থাকে। তো সর্বোপরি বদর শরীফের জিয়ারত করা উচিত। মনে রাখবেন যে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানের মধ্য থেকে যারা ফজিলতপূর্ণ সাহাবা, অর্থাৎ গজওয়ায়ে উহুদ, গজওয়ায়ে তাবুক অথবা মক্কা বিজয়, এই সমস্ত এগুলো আপন আপন জায়গায়, কিন্তু এগুলো ছাড়াও যাদের ফজিলত সবচাইতে বেশি তারা গজওয়ায়ে বদরের সাহাবিগণ, অর্থাৎ উহুদের যুদ্ধের চাইতেও বড় বদর যুদ্ধের সাহাবিগণের, কারণ ওনাদের ত্যাগ অনেক বড় ছিল। আর এটাই হয়েছে যে যারা আপন কুরবানির মাধ্যমে বদর শরীফের সেই জায়গা, আর ওনাদের সেই জজবা ছিল যে প্রকাশ্যে সংখ্যাও কম ছিল, সওয়ারিও কম ছিল, আর হাতিয়ারও কম ছিল, কিন্তু তা সত্ত্বেও একটি জজবা ছিল ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। ওনারা সেখানে লড়াই করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত কিভাবে প্রকাশ করেছেন। আর নবী পাক আলাইহিস সালাম যখন রায় চেয়েছিলেন সাহাবীদের কাছে যে তোমাদের এই ব্যাপারে কি রায় রয়েছে, তোমরা কি বলবে, তো সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মূসা আলাইহিস সালামের কওমের মতো নই যে তারা এতগুলো নিয়ামত পেয়েছেন আর যখন জিহাদের সময় আসলো করেননি। আর হযরতে মূসা আলাইহিস সালামকে তারা জবাব দিয়েছিলেন, আপনি করুন, আমরা করব না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাদের মতো নই, আমাদেরকে হুকুম দিন, আমরা আমাদের সওয়ারিগুলোকে সমুদ্রের মধ্যে নামিয়ে দিব, পানিতে নামিয়ে দিব। অনেক সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দিন, আমরা আমাদের জান কুরবান করে দিব। তো প্রাণপণ লড়াই করে ওনারা খিদমত করেছেন, আর প্রাণপণ লড়াইয়ের সাথে সাহাবায়ে কেরাম এই যুদ্ধে অবতরণ করেছেন। তো নবী পাক আলাইহিস সালাম ওনাদের শান এবং ফজিলত সমূহ বর্ণনা করে দিয়েছেন। আসহাবে বদর অনেক মুবারক সাহাবী ছিলেন, আর শুহুদায়ে বদর আল্লাহ তাদের নামের উসিলায় যে দোয়া করা হয় সে দোয়াসমূহ কবুল করেন। তো 17 রমজানুল মুবারকে বিশেষ করে ওনাদের জন্য ইসালে সওয়াব আমাদের করা উচিত, ওনাদের স্মরণ তাজা করা উচিত, ওনাদের উত্তম আলোচনা করা উচিত, আর ওনাদের মতো আমাদের ইশকে রাসূল আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বদর দিবস পালন করার তৌফিক দান করুক। 17 রমজান বদর দিবস আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান যারা ইসলামের জন্য সব কিছু বিলীন করে দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূলের জন্য সব কিছু বিসর্জন দিয়েছেন, আজকে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ইতিহাসের পাতায়, কিয়ামত পর্যন্ত থাকবে। যাদের উসিলায় আমাদের দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা সেই বদর দিবসে যারা ইসলামের জন্য নিজের জীবন দিয়েছেন এবং ইসলামের জন্য যারা সব কিছু আল্লাহ তাআলা রাস্তায় কুরবান করে দিয়েছেন, তাদের উসিলায় আমাদেরকে ক্ষমা করুক। আল্লাহ তাআলা এই মাহে রমজানে তাদের উসিলায় আমাদের মাগফিরাত করুক, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করুক। তো মুফতি সাহেব বলে দিয়েছেন তাদের সে সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের এই সালে সাবাবের ব্যবস্থা নিজ নিজ ঘরে করুন, মসজিদে করুন, মাদ্রাসায় করুন, তাদেরকে স্মরণ রাখা অত্যন্ত জরুরি। আলহামদুলিল্লাহ,
দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশেও বদর দিবসে ইজতেমাই জিক্রনাথ মসজিদের মধ্যে এবং এতেকাফের মধ্যে করা হয়। তো চাইলে আপনারা সেখানেও শরীক হতে পারেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার নাম মোহাম্মদ ইমরান। হুজুর কাছে আমার একটা প্রশ্ন, রমজান মাসে বিবাহ দেওয়া যাবে কিনা এই সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হবে। জি, আমার ভাই অনেক দ্রুত প্রশ্ন করেছেন, রমজান মাসে বিয়ে করা যাবে কিনা, কি বলবেন এই বিষয়ে মুফতি সাহেব? বিয়ে তো যে কোনো মাসে নিষেধ নেই, কোনো মাসেই নিষেধ নেই, বিয়ে যে কোনো মাসেই করতে পারেন। রমজানের মধ্যে যদি কেউ বিয়ে করে একেবারে ঠিক আছে, জায়েজ রয়েছে। হ্যাঁ, রমজানের মধ্যে যেহেতু মানুষ দিনে রোজারত অবস্থায় থাকেন, তো আপনি রোজারত অবস্থায় প্রকাশ্যে সাধারণ ক্ষেত্রে বরযাত্রী যায় না। আর অতপর রাতের সময় তো তারাবি পড়তে হয়, ইবাদত করতে হয়, সকালে সাহারির সময়, তো রাতেও সাধারণ ক্ষেত্রে বিবাহ হয় না। তো এইভাবে মানুষ বিবাহ করে না রমজান মাসে। কিন্তু যদি কেউ রমজানে বিবাহ করে এবং জায়েজ পদ্ধতিতে এটার ব্যবস্থা করে, কোনো নিষেধ নেই। হ্যাঁ, যে বিবাহের আগদের কথা আপনি বললেন, তো অনেক মানুষ রমজান শরীফের দিনের বরকত গ্রহণের জন্য বিবাহ অবশ্যই করেন। তারা মসজিদের মধ্যে বিবাহের আয়োজন করে, 27 তারিখে বিবাহের আয়োজন করে, কিংবা কোনো গুরুত্বপূর্ণ রাতে। তো এতে কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ বরকত পেয়ে যাবেন। রমজানের মধ্যে যদি কেউ আক্ত করে তাও ঠিক আছে, আর যদি কেউ বিবাহ করে তাও ঠিক আছে। আপন আপন আহকাম সমূহ আপন জায়গায় থাকবে। হ্যাঁ, এটা যদি কেউ এমন করে যে বিবাহ করার কারণে রোজা ভেঙে ফেলে, তো এটার অনুমতি নেই। রোজার ইবাদত আপনার কন্টিনিউ, অন্যান্য কাজও চলতে থাকে। এভাবে কেউ বিবাহ করে সুযোগও নেয়, তো কোনো অসুবিধা নেই, করতে পারেন। মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা প্রশ্নও শুনেছি এবং মুফতি শফিক আত্তারি মাদানী কর্তৃক যে উত্তর রয়েছে সেই উত্তরও আমরা শুনলাম। কত কিছু জানার শেখার বাকি রয়েছে, তাই অনুরোধ করব অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন। পরবর্তী পর্বে আমরা আপনাদের প্রশ্ন আমাদের অনুষ্ঠানে শামিল করব ইনশাআল্লাহুল করিম। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার নাম মোহাম্মদ আনোয়ার। হুজুর কাছে আমার একটা প্রশ্ন, মা বাবা দুজন অসুস্থ, তাদের সেবার জন্য রমজান রোজা ভাঙ্গা যাবে কিনা এই বিষয়ে জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? মা বাবা অসুস্থ, তাদের সেবার জন্য রোজা যদি ভেঙে দেয়, শরীয়তের কি হুকুম রয়েছে বিষয়ে বিস্তারিত বলুন। মা বাবার সেবা করা মহান সওয়াবের কাজ, কিন্তু তার জন্য রোজা কেন ভাঙবেন আপনি? রোজা ভেঙে ফেলার তো কোনো শরঈ অনুমতি কিংবা সুযোগ এটা নেই। কেননা কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকেন কিংবা অসুস্থতার মধ্যে পতিত হন, আর রোজা না ভাঙার কারণে ওনার প্রাণনাশের মতো যদি কোনো প্রবলেম হয়ে যায়, এগুলো এমন বিষয় যার কারণে শরীয়ত রোজা ভাঙার অনুমতি দান করে থাকেন। এখন মা বাবা আপনার অসুস্থ, কিন্তু ওনারা রোজা রেখেছেন, আর তাদের নিজেদের অবস্থা এমন হয়েছে যদি তারা ভেঙে না ফেলে, ওষুধ না খেলে, খাবার দাবার না খেলে, তাহলে তাদের প্রাণ নাশের আশঙ্কা রয়েছে, তো ভাঙার অনুমতি রয়েছে। কিন্তু এভাবে তো ভাঙার অনুমতি নেই। খেদমত কেমন খেদমত যে যার কারণে কোনো ব্যক্তি বলে যে রোজা রেখেছেন এখন তাকে ভেঙে ফেলা হবে? তো এমন করার শরীয়তে কোনো অনুমতি নেই। শরীয়তের কোনো কারণ ব্যতীত কেউ যদি কোনো রোজা ভেঙে ফেলে, তো তার জন্য কাজাও আবশ্যিক, কাফারও আবশ্যিক। তো এই জন্য কখনো এমনটা করবেন না যে যার কারণে আপনার রোজা সেটা ভাঙার দিকে যাবে। সেবা অবশ্যই করুন, সেবাতে কি অসুবিধা রয়েছে? আপনি তাদের উদাহরণস্বরূপ, ওনারা বয়োজ্যেষ্ঠ, রোজা রাখতে পারেন না, আর তাদের অসুস্থতা ও দুর্বলতা রয়েছে, অন্য কোনো অসুস্থতা কিংবা এ ধরনের কোনো বিষয়, তো প্রকাশ্যে ওনাদেরকে ওষুধ দিবেন, খাবার খাওয়াবেন, এই বিষয়গুলো হবে। অতিরিক্ত কি আছে যার কারণে আপনাকে কাঠিন্যতার সম্মুখীন হতে হচ্ছে? এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন। রোজার ইবাদত নিজেরগুলো অবশ্যই পূরণ করুন। হ্যাঁ, মা বাবার সেবাও করুন। মাহে রমজানের রোজাও রাখুন, মা বাবার খেদমতও করুন। এটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সর্বসময় মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। ওই সকল সন্তানেরা যাদের মা বাবা বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছে, এখনই সময় তাদের খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার। মনে রাখবেন, নামাজ রোজা যে ফরজ, সেই ইবাদত আমাদেরকে করতেও হবে এবং সাথে সাথে মা বাবার খেদমতের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। অনেকে আছে যারা মা বাবা বৃদ্ধ হয়ে গেলে মা বাবার কোনো তারা সম্মানই করে না, পাত্তাই দেয় না, মা বাবাকে বিভিন্নভাবে কটূক্তিমূলক কথা বলে বিরক্ত বোধ করে। এরূপ করা উচিত নয়।
আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত হচ্ছে মা বাবা। তারা যদি না থাকতো আমরা পৃথিবীতে আসতেই পারতাম না। আজকে এই দুনিয়ার চাকচিক্য যা কিছু দেখতে পাচ্ছি সেই মা বাবার ওসিলাই দেখতে পাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়ে অনেকে আছে যারা মা বাবার দিকে তাকিয়েও দেখে না। মাহে রমজানের মতো দিনে অনেক মা বাবার চোখ দিয়ে পানি পড়ে যে আমার সন্তান আমার দিকে তাকিয়েও দেখে না। এরূপ যারা করে তাদেরকে বলবো আজই তওবা করুন, মা বাবার কাছে গিয়ে হাত জোর করে পা ধরে ক্ষমা চেয়ে নিন। এই ছায়া যদি উঠে যায় না, পরবর্তীতে আপনি আপনার মাথায় হাত দিবেন যে এই মা বাবার ছায়া কত বড় নিয়ামত ছিল, সে ছায়া আমার মাথা থেকে উঠে গিয়েছে। এখন কে আছে যে আমার পিছনে সে দোয়ার জন্য হাত তুলবে? মা বাবাই তো আছে যারা সন্তানের অনুপস্থিতিতেও দোয়া করতে থাকে, অন্তর থেকে দোয়া করতে থাকে। মা বাবা সন্তানের জন্য যখন দোয়া করে তাদের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে থাকেন। আমরা জানি না আমাদের কত বিপদ আপদ মা বাবার দুয়ার বরকতে কেটে যায়, আমরা টেরও পাই না। এই জন্য অনুরোধ করব, মা বাবা অনেক বড় নেয়ামত, সে নিয়ামতকে কদর করি, তাদের খেদমত করি। ইনশাআল্লাহুল করিম হয়তোবা এই খেদমতের ওসিলায় জান্নাতের পথ আমাদের জন্য আসান হবে ইনশাআল্লাহুল করিম। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যাব আবার প্রশ্নের দিকে। জি প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইমরান। হুজুরের কাছে আমার প্রশ্ন, রমজান মাসে কোরআন খতম দেওয়া কি আবশ্যক? এ সম্পর্কে জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব কি বলবেন? একটা তো খতম তারাবিতে হয়, এমনি নর্মাল যারা আমরা রয়েছি প্রতিদিন তিলাওয়াত করে খতম করা কি আবশ্যকীয়, জরুরি? কি বলবেন এ বিষয়ে? মাহে রমজানে কোরআনে পাকের খতম করা যদি আপনার উদ্দেশ্য হয় যে না, যারা মানুষ বলে তাকে যে কোরআনে পাকের খতম করা হয়, তো এটা জরুরি নয়, কিন্তু ভালো বিষয়। কোরআন রমজানে না পড়লে আর কখন পড়বেন? নিজের অভ্যাস করুন যে রমজানে কম বেশি কোরআনের 3টি খতম করবেন, অথবা 2টি খতম দিন, একটি তো অবশ্যই করুন। তো এটা তো নিজের জন্য। কিন্তু যে খতমে কোরআন তারাবির মধ্যে রয়েছে সেটা সুন্নতে মুবারকা। তারাবির মধ্যে খতম দেওয়া, তারাবিও সুন্নতে মুবারকা। আর তারাবির মধ্যে কোরআন খতম করা, এটাও সুন্নতে মুবারকা। আর এটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে কোনো কারণ ছাড়া। এটাকে ছেড়ে দেওয়া উচিত নয়, ছেড়ে দিবেন না। তো সেটা যদি প্রকাশ্যে কেউ নিজে হাফেজ না হন, তাহলে আপনি অন্য কারো পেছনে নামাজ পড়ে আপনি এই সুন্নতের উপর আমল করতে পারেন। তো তারাবির সেই খতমে পাক সেটা সুন্নতে মুবারকা। আর যদি কোনো জায়গায় এমন হাফেজে কোরআন পাওয়া না যায় সহজে, কিংবা হাফেজ তো রয়েছেন কিন্তু ওনার পেছনে নামাজ পড়া যায় না, অধিক দ্রুত তেলাওয়াত করেন, কিছু বুঝে আসে না তার, তো কোরআনে পাক খতম করা যাতে সুন্নতে মুবারকার সওয়াব রয়েছে, তো তাতে এটা জরুরি। এটার শর্ত আবশ্যিক বিষয়ের সাথে, অর্থাৎ কোরআন যেভাবে পড়ার হুকুম রয়েছে সেভাবে পড়ে তার খতমকে আদায় করতে হবে। এসে গেলেন যেভাবে ইচ্ছা সেভাবে খতম আদায় করলেন, এমনটা নয়। অনেক সময় ভুল এমন হয় যে অর্থই বিকৃত হয়ে যায়। এখন অর্থ বিকৃত হয়ে গেল তো নামাজে ভেঙে যাবে। যে যদি ভুল সংশোধন না করে, ভুল ঠিক না করে, তো কোরআন খতম করা এটা সুন্নতে মুবারকা তারাবির মধ্যে। বাকি যেটা নাজের আর সুরতে, তো আপনি যেখান থেকে ইচ্ছা করেন আর যতটুকু ইচ্ছা আপনি পড়তে পারেন, পড়াও উচিত। আমাদের উৎসাহ এটা থাকবে যে রমজান শরীফে আপনার আদব এটা তৈরি করুন। যদি আপনি এখনো না করেন আর রমজানের এতগুলো সময় চলে গিয়েছে, তো আজ থেকে চেষ্টা করুন, হিম্মত করুন, আজ থেকেই শুরু করুন, যাতে রমজানের বাকি যে দিনসমূহ রয়েছে তো সেই সময়ের মধ্যে আপনি খতমে কোরআনে পাক এটা পরিপূর্ণ করুন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়েছেন। মাহে রমজান কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআনুল করিম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অবতীর্ণ হয়েছে। এটি তো সৌভাগ্য যে মাহে রমজানে আমরা খতম দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। প্রতিদিন আমরা কোনো একটি সময় নির্ধারণ করে নিই, ঘরের মধ্যে হোক বা মসজিদে হোক, বসে কোরআনুল করিমের তিলাওয়াত করব ইনশাআল্লাহুল করিম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল করিম তিলাওয়াত করার তৌফিক দান করুক। জি প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নাজির। হুজুর থেকে একটা প্রশ্ন, রোজার ইফতারের জন্য আজান সত্য এ সম্পর্কে জানিয়ে দিলে উপকৃত হব। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? ইফতারির জন্য কি আজান শর্ত? একটু বিস্তারিত যদি আমাদেরকে বলতেন উপকৃত হতাম। রোজা রাখা এবং ছেড়ে দেওয়ার সম্পর্ক আজানের সাথে নয়। রোজা যখন আপনি রাখেন তো সেটাও টাইমের মধ্যে রাখবেন।
আজান তো ফজরের নামাজের জন্য হবে, সেটা 2 মিনিট পরে হবে। আচ্ছা, অনুরূপভাবে রোজার ইফতারের তো তারও আজানের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু সর্বোপরি দেখুন তো মাগরিবের আজান সেই সময় মানুষ দিয়ে তাকে যখন সূর্য অস্ত যাওয়াটা ইয়াকিন হয়ে যায় যে সূর্য অস্ত গিয়েছে। এখন আপনি রোজা ভাঙলেন, ভালো কথা। অনেক সময় এটাও হয়ে থাকে যে মাগরিবের আজান সেটা মাগরিব শুরু হওয়ার পরে পরে কিছু মসজিদের মধ্যে দেওয়া হয়ে থাকে। তো ঠিক আছে, প্রথমে ওয়াক্ত হয়ে গেছে, নিশ্চিত হয়ে গেলেন যে সূর্য ডুবে গেছে, তো রোজা ভাঙতে পারবেন। তো রোজা ভাঙার জন্য আজান শর্ত নয়, সময় হয়ে গেছে সূর্য ডুবার, রোজার ইফতার করা যেতে পারে। আর আজান যেহেতু মাগরিবের নামাজের জন্য হয়ে থাকে, সেটা বিভিন্ন মসজিদের মধ্যে অনেক লোক তো ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে আজান দেয়, তাও ঠিক আছে। আর কিছু লোক 2-4 মিনিট পরে আজান দিয়ে থাকেন, এটাও ঠিক আছে। কিছু মসজিদের মধ্যে নিয়ম অনুসারে এলান হয়ে থাকে, বরং আজকাল তো অধিক মসজিদের মধ্যে এটাই হয়ে থাকে, এলান হয়ে থাকে। তো ঠিক আছে, যখন এই ঘোষণা হবে আর নিশ্চিত হলেন যে সূর্য ডুবে গেছে, আমি এখানে দর্শকদেরকে বলবো যে আপনি টাইম শিডিউল ইত্যাদি আপনার কাছে জমা রাখবেন এবং আপনার ঘড়িটাও যেন ঠিক থাকে। কেননা হতে পারে অনেক সময় ঘোষণাকারীরও মিস্টেক হতে পারে, অনেক সময় অন্য কিছু ঘোষণা করতে চাইলেও ওনারও মিস্টেক হয়ে যায়। তো আপনার সময়ের সাথেও আপনি নিশ্চিত হয়ে নিন যে এখন অবশ্যই সূর্য ডুবে গেছে আর এখন রোজার ইফতার করার সময় হয়ে গেছে। মাদানী চ্যানেলের স্ক্রিনে যদি আপনারা দেখেন আর এই সময় তো ইনশাল্লাহ আপনার জন্য উত্তম হবে। আপনি দেখানো যে নিচে লিখে দেওয়া হয়েছে যে এখন সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, তো সেই সময় আপনি আপনার রোজা সেটা ভাঙতে পারবেন। আর যখন সকালে সতর্কতামূলক সময়ে রাখা হয় আর লিখে দেওয়া হয় যে রোজা রাখার সময় আর সাহারির সময় শেষ হয়ে যাচ্ছে, তো সেই সতর্কতামূলক সময়ে যখনই আপনি দেখবেন সেই সময় আপনার রোজা রেখে দিবেন, এটা অধিক সেফ সাইড। অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমাদের এই যে অভ্যাস শুরু হয়েছে আজান শোনার অপেক্ষায় থাকা এবং আজান শুনে সেহরি শেষ করা, তো এই সকল থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। শরীয়তে যে বিধান সেই বিধানের উপর আমল করতে হবে। যে ক্যালেন্ডারগুলি বানানো হয় আমাদের হাতে ঘরে পৌঁছে যায়, কী জন্য? এই জন্যই যে আমরা সেহরির যে সতর্কতামূলক যে সময়, এই সময়ের আগে যেন আমরা সেহরি খাওয়া বন্ধ করে দিই। ইফতারির সময় যখন শুরু হয় সে সময়ও দিয়ে দেওয়া হয় যাতে আমরা দ্রুত ওই সময়ে যেন ইফতারি করিনি। আল্লাহ তাআলা শরীয়ত মোতাবেক আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ঘড়ি আর আমাদেরকে সময় দিচ্ছে না, সময় হয়েছে বিদায় নেবার। যারাই আমাদের সাথে ছিলেন দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো সুস্থ রাখুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমজানের প্রতিটি রোজা কবুল করুক, আমিন। বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।